আমি যে কালামুল্লাহ শরীফের একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বারবার থেকে একটা হাদিস পাঠ করেছি, সেখানে হজ বিষয়ে আলোচনা করা হয়েছে। ইসলামের মধ্যে হজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রুকন, আর এখন হজের মৌসুম চলতেছে, তাই হজ বিষয়ে কথা বলে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করতেছি। কিভাবে হজের মৌসুম চলতেছে অনেকেই তো এটা বলতে পারেন যে হজের মূল কাজগুলো তো আগে যে হজ থেকে নিয়ে বাড়ি যে হজ পর্যন্ত সমাপ্ত হয়ে যায়, তাহলে সেটা কিভাবে বললাম যে হজের মৌসুম চলতেছে? দেখেন, যদিও সেই 5 থেকে 8 হজ থেকে নিয়ে 12 হজ পর্যন্ত হজের মূল কাজগুলো সম্পাদন করা হয়ে থাকে, কিন্তু হজের কয়েকটি মাস রয়েছে। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল-হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে। فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. فمن فرض فيهن الحج যেই মাসগুলোর মধ্যে সে কোনো অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না।
যে অবস্থা আমাদের সম্মুখে আসতেছে ইসলামের মধ্যে বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা রুকুন মূল ইসলামের ছোট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফের 122 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা মুসলিম মৌলিকটি বলতে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান মুসলিম শরীফের প্রথম খণ্ডে 122 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের মৌলিক প্রস্তুতি আছে তোমার সর্বপ্রথম হলো শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর সাক্ষ্য দেওয়া ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ কথা সাক্ষ্য দেওয়া ওয়া ইকামিস সালাহ দুই নম্বর সালাত প্রতিষ্ঠা করা ওয়া ইতাইজ যাকাত আর তিন নম্বর হচ্ছে যাকাত আদায় করা ওয়া হজ্জ চতুর্থ নম্বর হচ্ছে আর পঞ্চম নম্বর হচ্ছে সাওমি রমাদান রমজান মাসে পড়ে রমাদানে রোজা রাখা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের উপর যদি আমরা কোনো নির্ভর করি তাহলে ইসলামের যে মৌলিক ভিত্তিগুলো আছে সেগুলা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে হচ্ছে একটা আত্মা বিশ্বাসগত সম্পর্কিত আর সেকেন্ড হচ্ছে আমাল বা কর্মগত সম্পর্কিত ইসলামের যে মৌলিক দিক আছে সেগুলোকে সর্বপ্রথম দুই ভাগে বিভক্ত করা যায় এক নম্বর হচ্ছে একটা আত্মা বিশ্বাসগত সম্পর্কিত আরেক প্রকার হচ্ছে আমাল বা কর্মগত সম্পর্কিত এক নম্বর যেটা আপনার আত্মা বিশ্বাসগত সম্পর্কিত সেটাই হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করা আর দুনিয়ায় একমাত্র আল্লাহ মাহাবুদ দুনিয়া একমাত্র আল্লাহ নবীনা খালিদ একমাত্র আল্লাহ রসুলের গায়ে কত আল্লাহ আমাদের দেওয়ালিয়া আল্লাহ আর দুঃখ মুসিবত নেওয়ালা এই কত আল্লাহ এই কথা বিশ্বাস করা আর মুহাম্মদ রাসূল হিসেবে বিশ্বাস করা এটাই হচ্ছে ইতিকাদ বা বিশ্বাসের সাথে সম্পর্কিত সেকেন্ড আমাল কর্মগত সম্পর্কিত সেই আমাল বা কর্মগত সম্পর্কিত যেটা আছে সেইটাকে আরো তিন ভাগে বিভক্ত করা যায় এক নম্বর হচ্ছে যেটা শুধুমাত্র দৈহিক এবং শারীরিক ইবাদত আর সেটাই হচ্ছে নামাজ সেটাই হচ্ছে রোজা নামাজটা হচ্ছে শুধুমাত্র দৈহিক ইবাদত নামাজ পড়তে হলে পাঁচ ওয়াক্ত বসে থাকলে কোনো প্রয়োজন নাই আপনি কখনো
কিয়ামতের প্রতিষ্ঠিত করবেন, এভাবে নামাজ আদায় করবেন, এবং রোজা সারাদিন উপবাস থেকে রোজা রাখবে। এটাই হচ্ছে শারীরিক দৈহিক একটা ইবাদত। আর 2 নম্বর হচ্ছে যেটা শুধুমাত্র আর্থিক একটা ইবাদত, আর সেটাই হচ্ছে যাকাত। কারণ আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনার উপর যাকাত খরচ হবে না। আপনার যদি নেশাপের সম্পদ না থাকে, এরপর যদি বছর অতিবাহিত না হয়, আল্লাহর হারাম না হয়, তাহলে আপনার উপর যাকাত খরচ হয় না। তাহলে আমাদের 2 নম্বর যে প্রকাশ, সেটা হচ্ছে আর্থিক একটা ইবাদত। আপনার কাছে যদি টাকা পয়সা ধন দৌলত সম্পদ থাকে, নেশা পরিমাণ যদি আপনি সম্পদের মালিক হন, তাহলে সেটা আপনার উপর খরচ হয়। বন্ধুরা আমার, এই দুইটার সমন্বয় মধ্যবর্তী আরেকটা প্রকার আছে, যেটা একসাথে শারীরিক দৈহিক, একসাথে আবার আর্থিক, আর সেটাই হচ্ছে হজ। কারণ আপনার যদি শারীরিক সুস্থতা না থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ হবে না। আপনার যদি আর্থিক টাকা পয়সা না থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ হয় না। তাহলে বন্ধুরা, এখান থেকে আমরা বুঝতে পারলাম হজ হচ্ছে অনেকটা ইবাদত, একসাথে যেভাবে আছি ঠিক তেমনভাবে সে ইবাদতটাও শারীরিক। কারণ শরীর নিয়ে আপনাকে বেতুল্লাহ জিয়ারত যেতে হয়, টাকা পয়সা দিয়ে বিমান ভাড়ার খরচা বহন করতে হয়। এই জন্য বন্ধুরা আমার, অনেক ভিড় সময় দেখা গেছে হজটা নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ একটা রুকন। কারণ হচ্ছে নামাজের বরকত হয়ে গেছে, আপনি চাইলে অন্য সময় আদায় করতে পারেন। আপনি চাইলে যে নামাজটা কাজা হয়ে গেছে সেটা আপনি পড়তে পারেন। কিন্তু যদি বন্ধুরা আমার, আপনার উপর যদি একবার হজটা ফরজ হয়ে যায়, আর যদি আপনি এই বছর হজ আদায় করেন, তাহলে বিগত বছর পর আপনাকে হজ করতে হবে, একটা আদায় করতে হবে। এখন কথা হচ্ছে বন্ধুরা আমার, এই দীর্ঘ একটা বছর আপনি জীবিত থাকবেন কি থাকবেন না, এর কোনো নিশ্চয়তা আছে কি? 1 বছর পর আপনার এলিমেন্টস, আপনার ব্যালেন্স থাকবে কিনা? আপনার এখন যে সম্পত্তি আছে, যে টাকা পয়সা আছে, 1 বছর পিছিয়ে গেলে এই টাকা পয়সা আপনার থাকবে কিনা? শারীরিক সুস্থতা থাকবে কিনা? এটা একটা চিন্তার বিষয়। এই জন্য বন্ধু আমার, মৃত্যু আমাদের কখন কোন সময় চলে আসে আমরা কেউ জানি না। এই জন্য বন্ধু আমার, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, যাদের উপর হজটা ফরজ হয়ে গেছে, তার উপর হজ আদায় করতেই হবে। যদি আপনি হজটা আদায় না করেন, তাহলে তার কিয়ামতের দিন ঘরের কাজ করে দাঁড়িয়ে জবাব দিতে করতে হবে। আজকে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনার শারীরিক সুস্থতা ছিল, দৈহিক সুস্থতা ছিল, টাকা পয়সা ছিল বন্ধুরে, কিন্তু পরবর্তী বছর এই সময়টাকে আপনার টাকা পড়ে গেছে, শারীরিক অসুস্থতা বসেছে, কিন্তু হজটা আপনার উপর ফরজ হয়ে গেছিল, আপনাকে আদায় করতেই হবে। গুনাহগার হবে, রবের কাজ করে দাঁড়িয়ে হজ ফরজ না আদায়ে জবাবদিহিতা করতে হবে। এই জন্য বন্ধু আমার, যাদের উপর হজটা ফরজ হয়ে গেছে, আমরা যেন অফিস হজ আদায় করে
নম্বর আয়াত হচ্ছে ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর হচ্ছে ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা যেটা মক্কা শহরে অবস্থিত মক্কা শহরের মধ্যে অবস্থিত মানুষের ইবাদতের জন্য যে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে মক্কা শরীফের বাইতুল্লাহ ঘর। আমি সেখান থেকে তাদের চাহিদা মতো খরচ করে দিতে পারে কোনো সুবিধা হয় না কোনো কষ্ট হয় না সব কিছুর মধ্যে বলতেছে সব কিছুর মধ্যে আছে আপনি যাই কিছু করবেন পৃথিবীর অনেক জায়গায় আছে সেগুলো করবে না কিন্তু আল্লাহ একটা বর্তমান বানিয়েছেন সেজন্য সব কিছুর সমাধান সব কিছুর মানুষের তারপর আল্লাহ বলতেছেন বিশ্ববাসী জগতের বন্ধুরা আমার যেখানে সেখানে একই মানুষকে যাইবে সেই মানুষটাই হতে যাবে যে মানুষটাই সেখানে যাইবে সেখান থেকে সে ফিরে আসবে তারপর বলেন কি আয়াতুল বাইনাতুল মাকাম ইব্রাহিম কি আয়াতুল বাইনাত সেখানে স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে মাকাম ইব্রাহিম রয়েছে মাকাম ইব্রাহিম ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন কোন মানুষের খরচ ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ولله আল্লাহ বলেন على الناس মানুষের উপর حج البيت বাইতুল্লাহ সেখানে যারা সামর্থ্য রাখে তাদের উপর বাইতুল্লাহ জিয়ারত করব বর্তমান অবস্থায় খান খুলে সেই কথা শুনেন আপনার কাছে যদি এই পরিমাণ টাকা পয়সা থাকে যে পরিমাণ টাকা দিয়ে আপনি বাইতুল্লাহ সফর করতে পারবেন সেই সফরে যেতে টাকা পয়সা লাগবে সেখান থেকে ফিরে আসতে টাকা পয়সা লাগবে এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে এবং আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে বড় বাচ্চা
কোরবানি করো। এরকম তো আমাদের অনেক মানুষের টাকা পয়সা আছে, কিন্তু ওরা সেই ফরজ একটা বিনাশের আদায় করে না। বন্ধুরা আমার, কাল কিয়ামতের দিন এটার জন্য তোমাকে জবাবদিহিতা করতে হবে। বন্ধু আমার, এখানে একটা কথা, ফরজ করবা একজন মানুষের উপর ফরজ। প্রথম কথাই তো যাদের টাকা পয়সা নাই তাদের উপর ফরজ নয়, যাদের টাকা পয়সা আছে তাদের উপর ফরজ। এখন কথা হচ্ছে আমার হোসেন ফরজ। সে হাদিসটাই ফরজ হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণিত হাদিস থেকে। মুসলিম শরীফের একটি হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فقال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم فقال একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে সুন্দর করে ভাষণ দিয়েছিলেন। فقال তিনি সেই ভাষণের মধ্যে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষগণ, তোমাদের উপর ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, তোমাদের উপর ফরজ করা হলো। ইয়া আইয়ুহান নাস, قد فرض الله عليكم الحج فحجوا، قد فرض الله عليكم الحج, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা এখন বাইতুল্লাহ হজ করো। فقال رجل, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, فقال رجل أكل عام يا رسول الله, قال الرسول কি 25 বছর মানুষের উপর ফরজ। فسكت, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ থাকেন, কোনো জবাব দিলেন না। হাত্তা ক্বালা সালাসান, তারপরে ওই ব্যক্তি তিনবার এই কথাটাই বলল। قال الرسول أكل عام يا رسول الله, কি 25 বছর মানুষের উপর ফরজ, কি 25 বছর মানুষের উপর ফরজ, কি 25 বছর মানুষের উপর ফরজ। فسكت حتى قال ثلاثا, فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجب, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, লা কুনতু নাম, আমি যদি বলতাম হ্যাঁ লাওয়াজব, তাহলে সেটা ওয়াজিব হয়ে যেত। আল্লাহ ইসতাতাতুম, তখন তোমরা সামর্থ্য রাখতে না, তোমাদের জন্য এটা কষ্টকর হয়ে যেত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার জবাব দেন নাই, দ্বিতীয়বার দেন নাই, তৃতীয়বার দেন নাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতু লাওয়াজব, আমি যদি বলতাম হ্যাঁ তাহলে সেটা ওয়াজিব হয়ে যেত। তখন তোমরা সেটা সামর্থ্য রাখতে না, সেটা মানুষের উপর কষ্টকর হয়ে যেত। আর তোমরা 25 বছর হজ করা মানুষের উপর কষ্টকর হয়ে যেত। যার উপর টাকা পয়সা আছে তার উপর বার হজ ফরজ, আর বাকি সবার তার উপর বাইতুল্লাহ জিয়ারত করাই হচ্ছে ফরজ। فسكت حتى قال ثلاثا, فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجب, فلما استطعتم فقاسوا, وقال ذروني ما تركتكم, আমি তোমাকে যেটা বলি সেটা সম্পর্কে আমাকে তোমরা ছেড়ে দাও, অতিরিক্ত প্রশ্ন করতে চাইবা না। ذروني ما تركتم فإنما هلك من كان قبلكم, فإنما هلك, কারণ হচ্ছে তোমাদের পূর্ববর্তী মানুষ
মানুষেরা ধ্বংস হয়েছে বিকাশনাতি সোয়ালিহীন, অধিক সংখ্যক সোয়াল করার কারণে, অধিক সংখ্যক দেবতা তাদের মাথা পত্ন করার কারণে। বিকাশনাতি সোয়ালিহীন এবং তাদের নবীদের উপর মতান্তর করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে জালিম সেটা সম্পর্কে আমাকে তোমরা ছেড়ে দাও, সেটা সম্পর্কে জিজ্ঞাসা করো না, কারণ হচ্ছে তোমাদের পূর্ববর্তী অনেক মানুষ অনেক সংখ্যক কর্ম করার কারণে ধ্বংস হয়েছে এবং তাদের নবীদের সাথে একটা মতভেদ করার কারণে ধ্বংস হয়েছে। আর আমার কোনো বিষয় যখন আমি তোমাদেরকে কোনো আদেশ করবো তখন তোমরা যথাসাধ্য সেইটা পালন করার চেষ্টা করো। এবং যে বিষয় সম্পর্কে তোমাদেরকে নিষেধ করে সেটা সম্পর্কে তোমরা বিরত থাকো। বন্ধুরা, এই মুসলিম শরীফের হাদিস থেকে আবু হুরায়রা হাদিস থেকে আমরা জানতে পারলাম সত্য মানুষের পরিস্থিতিকে একবার দায়িত্বটা অবস্থা করো, কিন্তু এরপরে বাকি সবগুলোই হচ্ছে না। বন্ধুরা, তাহলে তার কি হবে? সরকারের তোমার বুখারী শরীফের 1061 নম্বর হাদিস, মান হাজ্জালিল্লাহ, যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করল, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো অশ্লীল কাজ করল না, অশ্লীল কোনো কথা বলল না, ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহের কাজ করল না, কোনো পাপাচারের কাজ করল না, রাজা সে যেন ফিরে এলো, রাজা কালমাউন ওয়ালাদুহু, যে মানে সন্ত ভূমিষ্ঠ হওয়ার সন্তান জীবনে তার কোনো গুনাহ থাকে না, সে ব্যক্তি তোমার হজ করবে এবং সেখানে অশ্লীল কাজ করবে না, গুনাহের কাজ করবে না, সেই জন্য সন্ত ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ শিশুর মতো তার বাড়ির মধ্যে চলে এলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব শেষ হয়ে গেছে, এই জন্য এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেন তাহলে অসম্পর্কিত এখন থেকে আলোচনা চলবে, তারপরে কুরবানি এই সম্পর্কিত আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, আর আমরা সবাই যেন আল্লাহর ভক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। আমিন।